কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করি আমরা, আর কাদিয়ানের পূর্বপুরুষ নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাযযাব আর আসওয়াদ আনসির বিরুদ্ধে লড়াই করেছেন আল্লাহর নবী আর নবীর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। তারা যেটা করেছেন ওই জামানায়, এটাই এখন হচ্ছে এই জামানায়। নামটা খালি ভিন্ন, ব্যানারটা খালি ভিন্ন, রোগ সব জায়গায় এক। সেখানেও বলেছিল নবীর পরে নবী আছে, এখানেও বলে নবীর পরে নবী আছে। আমরা বলি নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে তারে নবী বলে না, তারে দাজ্জাল বলে। এমন দাজ্জাল থেকে যতদিন পর্যন্ত এই পৃথিবীকে পাক না করা যায় ততদিন পর্যন্ত মুসলমান শান্তিতে ঘুমাতে পারে না। খাতিমাতুল মুহাক্কিকিন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই কাদিয়ানীদের ব্যাপারে, এই ভণ্ড কাদিয়ানীদের হাত থেকে নবীর খাতমে নবুয়তকে আমরা যদি হেফাজত করতে না পারি, আল্লাহর কসম আমাদের চাইতে গলির একটা কুত্তাও বেশি উত্তম হয়ে যাবে। অনেকে বলেছিল আবেগী কথা বলে মোল্লাই, কিন্তু না না, মোটেও আবেগী কথা না। আরে দুনিয়ায় কুত্তা বলেই গালি দেন, শুয়োর বলেই গালি দেন। এই প্রাণীগুলোর কেউ গোনায় ধরুক বা না ধরুক, সমাজের সকলেই তুচ্ছ চোখে দেখুক বা না দেখুক, কিন্তু একটা কুত্তাও জাহান্নামে যাবে না, একটা শুয়োরও জাহান্নামে যাবে না, দুনিয়ার কোনো হিংস্র জন্তুও কোনোদিন জাহান্নামে যাবে না। কিন্তু যেই মানুষগুলো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করবে না, যেই মানুষগুলো শক্তি থাকার পরও দ্বীনের হেফাজতের জন্য, নবীর আদর্শ হেফাজতের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, খাতমে নবুয়ত হেফাজতের জন্য নিজেদের সর্বস্ব কোরবান করবে না, বড় ভয় আছে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আর যারা জাহান্নামে যাবে পরিণতির বিবেচনায় তারা তো কুত্তার শুয়োরের চাইতেও বড় করুণ পরিণতিতে নিপতিত হবে। তো এখন দুনিয়াতে দল যতই আসুক, মূল থাকবে সবগুলোর ৭২ দলের মধ্যে, এর মধ্যে ৭২টাই জাহান্নামী, জাস্ট একটা জান্নাতি। এখন নবীর উম্মত মানে মুসলমান হয়েও জাহান্নামে যাওয়া দলের সংখ্যা বেশি নাকি জান্নাতে যাওয়া দলের সংখ্যা বেশি? কোথায় এক, কোথায় ৭২? কয় গুণ বেশি আপনারাই বলতে পারবেন। তো এক দল যাবে জান্নাতে, ৭২টা দল যাবে জাহান্নামে। এই ৭২ কারা? এই ৭২-এর মধ্যে আবার একটা পার্থক্য মাথায় রাখবেন, এদের মধ্যে কেউ কেউ জাহান্নামে চিরস্থায়ী হবে, কেউ কেউ জাহান্নামে নির্দিষ্টকাল শাস্তি ভোগ করবে। কারা চিরস্থায়ী হবে? যারা এমন আকীদা বিশ্বাস পোষণ করবে যেই আকীদা বিশ্বাস রাখলে কাউরে আর মুসলমান বলা যায় না, কাফের হয়ে যায়। কাদিয়ানীকে মুসলমান বলা যায়? হিজবুত তাওহীদকে মুসলমান বলা যায়? আহলে কোরআনকে মুসলমান বলা যায়? বলবেন মুসলমান বললে আপনার সমস্যা কোথায়? আমি বলবো সমস্যা আমার না, সমস্যা আপনার। বলবেন কোথায়? আমার সমস্যা আবার হলো কোথায়? আমি বলবো যদি আপনি দাবি করেন আপনি পাগল, তাহলে আর আলাপ নাই। আপনার জন্য আমি পাবনার হেমায়েতপুরে সিট বুকিং দিতে চাই। আর যদি বলেন আপনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, পাগল না, তাহলে আমাকে জবাব দেন, দুই বিপরীত জিনিস কি একসঙ্গে সত্য হতে পারে? যেমন যদি জিজ্ঞেস করি এখন রাত নাকি দিন, ডান পাশ থেকে একজন দাঁড়িয়ে বললেন এখন রাত, বাম পাশ থেকে একজন দাঁড়িয়ে বললেন এখন দিন, কথা কি এক হলো না দুই হলো? এখন দুইটারে যদি আমি সত্য বলি বুঝতে হবে আমি পাগল। আর যদি বলি এইটা সত্য তার মানে ওইটা মিথ্যা, যদি বলি ওইটা সত্য তার মানে এইটা মিথ্যা। যদি জিজ্ঞেস করি আমি কি লম্বা নাকি খাটো, একজন দাঁড়িয়ে বললেন খাটো, আর একজন দাঁড়িয়ে বললেন লম্বা, দুটো কি একসঙ্গে সত্য হতে পারে? যদি মানেন লম্বা তার মানে খাটো না, যদি মানেন খাটো তার মানে লম্বা না। আরবিতে বলে ইস্তিমাউ দিদ্দাইনি মুহাল, দুই বিপরীত জিনিস একসঙ্গে জমা হওয়া অসম্ভব। তো যার কারণে দুই বিপরীত জিনিস একসঙ্গে জমা হওয়া যদি অসম্ভব হয়, কাদিয়ানীদের আকীদা এক মেরুতে, আপনার আকীদা ঠিক তার বিপরীত মেরুতে। আপনি যা বিশ্বাস করেন কাদিয়ানী ঠিক তার উল্টাটা বিশ্বাস করে। আপনি বিশ্বাস করেন দাজ্জাল ধ্বংস হওয়া পর্যন্ত এই উম্মতের মধ্যে জিহাদ জারি থাকবে। কাদিয়ানী মনে করে সে দুনিয়াতে আসার পর থেকে জিহাদ হারাম হয়ে গিয়েছে, যার কারণে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের আকাবিররা যে জিহাদ করেছে, জিহাদ করে 190 বছর পর ওদেরকে যে খেদাতে পেরেছে, এটা
এটা নাকি জিহাদ ছিল না, এটা ছিল সন্ত্রাস, এটা ছিল জঙ্গিবাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। একইভাবে আপনি বিশ্বাস করেন নবীর পরে কোনো নবী নাই, না পুরুষ নবী না মহিলা নবী, না আরব নবী না অনারব নবী, না শ্বেতাঙ্গ নবী না কৃষ্ণাঙ্গ নবী, না জিল্লি নবী না বুরুজি নবী। সে বলে হ্যাঁ নবীর পরও নবী হতে পারে, তবে এক মানের নবী হবে না, একটু ছোট সাইজের নবী হবে। লিলিপুর সাইজের নবী, চকলেট সাইজের নবী, ট্যাবলেট সাইজের নবী, সে হলো জিল্লি নবী, সে হলো বুরুজি নবী, সে হলো উম্মতি নবী। তা আকীদা এক হলো না ভিন্ন হলো? বলেন এক হলো না ভিন্ন হলো? তো যখন ভিন্নই হলো, যদি বলেন, বুঝছেন, যদি বলেন সে মুসলমান, মেনে নেন আপনি কাফের। আর যদি বলেন না না আমি তো মুসলমান, তাহলে মানতেই হবে সে কাফের। দুই বিপরীত জিনিস যদি একসঙ্গে হক হতো, তাহলে এই ফতোয়া দিতে সব মোল্লারা বাধ্য থাকতো। হিন্দুরাও জান্নাতি, খ্রিস্টানরাও জান্নাতি, বৌদ্ধরাও জান্নাতি, নাস্তিকরাও জান্নাতি, আসাদুনুররাও জান্নাতি। কারণ প্রত্যেক বিপরীত জিনিসও তো একসঙ্গে জমা হতে পারে। মুসলমানও গেল, ওরাও গেল, ঝামেলা কোথায়? আল্লাহর ভান্ডারে তো কমতি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কাদিয়ানীরে মুসলমান বলবেন না কাফের বলবেন? যদি মুসলমান বলতে মনে চায়, আগে নিজেরা কাফের বইলে নেয়। এ কারণে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরান্বিত করে দিলেন। শেষ জীবনেও যখন বয়সের ভারে রুজু হয়ে চলাফেরা করতে অক্ষম হয়ে গিয়েছিলেন, তখনও প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে স্পষ্ট আওয়াজ দিয়ে গিয়েছিলেন, কাদিয়ানী কাফের তো কাফের, এটা নিয়ে বলার নতুন করে কিচ্ছু নাই। 100 বছর আগেই এই ব্যাপারে উম্মাহ সর্বসম্মতভাবে একমত হয়ে গিয়েছে। তিনি এটাও স্পষ্টভাবে বলেছেন, কাদিয়ানীদেরকে জেনে বুঝে যারা কাফের মানবে না, তারাও কাফের। তো এখন এই যে আপনারা মাঝে মধ্যে স্লোগান দেন না, নবীর পরে নবী নাই, সংসদে সংসদে আইন চাই, তার মানে এটা আপনাদের দাবি। কিন্তু বাস্তবতা কি জানেন? এটা দাবি করার কোনো বিষয়ই না। এটা যারা ক্ষমতায় থাকবে, নেতৃত্ব থাকবে, কর্তৃত্বে থাকবে, তাদের জন্য ফরজে আইন, একেবারেই অবধারিত বিষয়। যেই অবধারিত বিষয় পালন না করলে আখিরাতে তাদেরই মুক্তির কোনো উপায় নেই। এটা দাবি করার বিষয় না। ভাই আমরা চাই সংসদে নামাজ পড়ার আইন পাস হোক, আমরা চাই সংসদে রোজা রাখার আইন পাস হোক, আমরা চাই সংসদে আল্লাহ এক এটা পাস হোক। আর এগুলো দাবি করার বিষয় না। যেই কথা আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, যেই কথা রাসূল উম্মতের সামনে ক্লিয়ার করেছেন, সেই ব্যাপারে দুনিয়ার নতুন কোন আইন আমাদের লাগে না। আর আল্লাহর আইনের সঙ্গে যারা একমত হয়, রাসূলের আইনের সঙ্গে যারা একমত হয়, তাদেরকে না মুসলমান বলে। আর আল্লাহ এবং তার রাসূল আইন দেওয়ার পর এর বিপরীত যদি কেউ আইন প্রণয়ন করে, তাহলে মুসলমান না, তাহলে তাগুত বলে।